অফিস থেকে একদিন কিংবা দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য সবথেকে কাছে পিঠের মধ্যে সুন্দর জায়গা হচ্ছে দীঘা। সেটা আমরা সবাই জানি। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে আমি দীঘায় যাব বলে কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো আজকে আমরা চলে এসেছি সেই দীঘাতে। তো সেই নিয়েই আজকে আমার ভিডিও। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখন বাজে রাত 3:30। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে কোলে আমার মেয়ে, আমাদের পাড়ার রাস্তা থেকে বেরোচ্ছি। পেছনে আমার দিদি আর দিদির মেয়ে আসছে। আর এখন আমরা আমাদের মোড়ের মাথায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের মুখার্জি বাগান মোড়ের মাথায়। মা গেছে টোটো ডাকতে। তো টোটো আসলে আমরা সে টোটো করেই যাব আগে কন্যগো স্টেশন। এবার সেখান থেকে আমরা টিকিট কাটবো 6:45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা যাব। আমরা রিজার্ভ টিকিট পাইনি, তাই জেনারেল টিকিট কেটেই যাব। তো এখন আমরা মা গেছে টোটো ডাকতে, আমার মা আর বর। তো আমরা ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমাদের যে টোটোটা রিজার্ভ করা ছিল ভোরবেলা যাব বলে, উনি আসেনি। তো সেই কারণেই আমাদের এখন গেছে টোটো ডাকতে। তো চলো। তো ফ্রেন্ডস, আমরা এবার চলে এসেছি কন্যগো স্টেশনে। এবার হাওড়া যাওয়ার জন্য ট্রেন আসবে। টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এখান থেকে কন্যগো টু দীঘা একদম ডাইরেক্ট টিকিট কেটেছি। 485 টাকা নিয়েছে 5 জনের জন্য। তো এই যে আমাদের কন্যগো স্টেশন। তো এবার আমাদের হাওড়া স্টেশনে গিয়ে চলো তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখন সবাই বসে ওয়েট করছে হাওড়া যাওয়ার ট্রেন আসবে বলে। তো হাওড়ায় আমরা চলে এসেছিলাম ঠিক 5:10-15-র মধ্যেই। তো সেখানে এসে আমরা জানতে পারি যে আমরা যে ট্রেনটাতে যাব 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটা ক্যান্সেল। সেটা 10:48-এ আসবে। টাইম পরিবর্তন হয়েছে। তো আমরা ওয়েট না করেই আমরা চলে আসি সেখান থেকে মেদিনীপুর লোকাল ধরে আমাদের সাঁতরাগাছিতে। তো সাঁতরাগাছিতে এসে আমরা দেখতে পাই যে 8:10-এর একটা সানডে স্পেশাল দীঘা স্পেশাল ট্রেন আছে। তো আমরা সেটাতে উঠে পড়ি। তো উঠে ট্রেনটা তখন 8:10 বাজতে প্রায় 1.5 ঘন্টা মতন বাকি ছিল। আমরা ট্রেনে উঠে খাওয়া দাওয়া করি সকালে। এই যে সাঁতরাগাছি স্টেশন দেখতেই পাচ্ছ। তো ট্রেনটা এখনও ছাড়তে অনেকক্ষণ বাকি ছিল। আর তা আমরা বসে খাওয়া দাওয়া করি। আর এইভাবে আমাদের সময়টা কাটে। কিন্তু 8:10 মানে অনেকটা টাইম। আর গরম, প্রচণ্ড গরম ছিল, কারণ ট্রেনের মধ্যে কোনো পাখাও চলছিল না। এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা ট্রেনেতে মানে খুবই আমাদের কষ্ট হয়েছে। আর সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে যে, মানে অদ্ভুত বলবো না, আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা যে ট্রেনটা মেদিনীপুর লোকাল ধরেছিলাম, আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা পাঁশকুড়া লোকালে যাব, মানে পাঁশকুড়া অবধি যাবো কি সেখান থেকে দীঘার ট্রেন ধরবো। বাট সেই ট্রেনটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছিল বাই ফল। আমরা নেমে পড়েছিলাম সাঁতরাগাছিতে। এটা আমাদের খুবই ভাগ্য ভালো যে আমাদের কোনো বিপদ কিছু হয়নি। তো যাই হোক, ট্রেনটা ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ট্রেনটা ছেড়েছে। কিন্তু ট্রেনটা যাচ্ছে। এবার দেখা যাক ট্রেনটা কীরকম, কী স্পিডে যায়, কী করে। আপাতত ট্রেনটা অনেকগুলো স্টেশনেই দাঁড়িয়েছে, যে স্টেশনগুলোতে দাঁড়ানোর কথা ছিল না, বাট তাও ট্রেনটা দাঁড়িয়েছে। ট্রেনটা অন টাইম একদম 8:10-এই ছেড়েছে, কিন্তু অনেক ধীরে ধীরে ট্রেনটা যাচ্ছিলো। আর অনেকগুলো স্টেশনে ট্রেনটা দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিলো। তো চলো আবার দেখা যাক পরে ভিডিওতে স্টেপে যে কী হয় তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা এই ট্রেনে করে যাচ্ছি। তো আমার তোমাদেরকে পার্সোনালি বলছি যে আমার দীঘা যাওয়ার এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ। কারণ ফার্স্ট তো তাম্রলিপ্ত এক্সপ্রেস ক্যান্সেল হয়ে গেল। দ্বিতীয়ত এরকম আগের ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো। তৃতীয়ত এই ট্রেনটাও আগের ট্রেনটা অ্যাক্সিডেন্টের জন্য পথ অবরোধ হয়েছিল, সেই কারণে খুবই আস্তে আস্তে যাচ্ছিলো। তো আমরা দীঘাতে এসে কোনো হোটেলও কিচ্ছু পাইনি। তারপরে আমরা কাঁথির আগের স্টেশনে আমরা বাজকুলের ওখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছিল। আমরা সেখান থেকে ট্রেন থেকে নেবে প্রায় 1 ঘন্টা মতন ট্রেন দাঁড়িয়ে থাকার পরে আমরা ওখান থেকে টোটো ধরে বাই রোডে আসি। রোড থেকে আমরা আবার গাড়ি বুক করে আমরা দীঘাতে আসি। দীঘাতে তখন আমরা যখন ঢুকি তখন 3:30 বাজে। কোনো হোটেল আমরা সেই সময় পাই না। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আমরা চলে এসেছিলাম একটা হোটেলে। তো সেখানে এসে আমরা দুটো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর আমার দিদিরা ফিশ থালি নিয়েছিল।
কারণ তো আর বাচ্চাগুলো তো প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি এই যে দীঘা, ওল্ড দীঘা বিচের ধারে। কারণ আমরা ফার্স্টে ভেবেছিলাম হোটেল রত্নদ্বীপে যাব, বাট হোটেল রত্নদ্বীপে আমরা কোনো রুম পাইনি, কেননা ওনারা বলেন যে আগে থেকে নাকি বুকিং করে আসতে হবে, তা না ছাড়া কোনো রুম পাওয়া যাবে না। বাট একটা কথা বলি, আমি ইউটিউব ভিডিও দেখে গেছিলাম, কিন্তু কোনো ইউটিউবার এই কথাটা কিন্তু ভিডিওতে কখনোই বলছে না যে রুম বুকিং করে যাওয়ার কথা। তো সেটা একটা বিষয় যে আমি প্রতিটি ইউটিউবারকেই বলবো যে আপনারা অবশ্যই পুরো ডিটেলস দেবেন, কখনোই হাফ ডিটেলস দেবেন না। কেননা আজকে আমরা এই রত্নদ্বীপ হোটেলের জন্যই গেছিলাম, বাট সেটা আমাদের হলো না। যাই হোক, তো আমাদের এই দীঘা ট্রিপটা একদমই আমরা এনজয় করতে পারিনি। শুধু কি ওই বিকেলের টাইমটাই যাই একটু সুন্দরটা ভালো লেগেছিলো, কিন্তু সারাদিন জার্নির পর আর সত্যি কিছুই তখন ভালো লাগছিল না। তো এই দেখো এখানে একজন কার্টুন দাদার সাথে দেখা হয়ে গেছিলো। তো আমার খুবই ভালো লেগেছে দীঘার এই বিচের সাইডটা। তো দীঘার বিচের সাইডটাতে আমরা যখন এসে পৌঁছাই তখন প্রায় বিকেল 4টে বাজে, বাট আমাদের শরীরে একদমই জোর ছিল না। সারাদিন জার্নি করার পর আমরা সেখানেই ওয়াশরুম, পাবলিক ওয়াশরুম ইউজ করি, ফ্রেশ হই, আর সেখানেই কিছুক্ষণ বসি। এই যে আমার মেয়েটাও প্রচণ্ড কষ্ট পেয়েছিল সারাদিন রোদ্দুরে গরমে। ও তো বাড়িতে সারাক্ষণ ঠান্ডার মধ্যে থাকে, তো ওর খুবই কষ্ট হচ্ছিলো, বাচ্চা মানুষ বলতেও পারছিল না। তো যাই হোক, আমরা এইভাবেই আমাদের দীঘা ট্রিপটা কাটলো। আর কি বলবো, আমরা এরকম এক্সপেকটেশন নিয়ে বেরোইনি বন্ধুরা। তো তোমরা যারা আসবে তারা অবশ্যই দেখে বুঝে এসো। আর ট্রেন অবশ্যই আগে থেকে যেই হোটেলে আসো না কেন, হোটেল অবশ্যই বুক করেই এসো, আমাদের মতন এরকম ভুল করো না। তো যাই হোক, আমাদের তো খুবই খারাপভাবে কাটলো। শুধু এই বিকেলের টাইমটাই যা দীঘা বিচের সামনেটা এসে যেটুকু এনজয় করলাম ব্যাস, এর থেকে বেশি কিছু না। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো আমরা এখান থেকে বেরিয়ে ঢেউসাগর পার্কে এসেছিলাম, যেটা নিউ দীঘার কাছে আর রয়েছে। আমরা মোটামুটি ওই 6:30 থেকে 7:45 মধ্যে বেরিয়ে গেছিলাম। ওল্ড দীঘার বিচের ওখান থেকে ঢেউসাগর পার্কে আসতে 100 টাকা টোটো ভাড়া নিয়েছিল। আমরা রিজার্ভ করেই এসেছিলাম, আর 10 টাকা করে টিকিট কেটে ঢেউসাগর পার্কের ভেতরে ঢুকেছিলাম। বাট আমাদের এতটাই এনার্জি লস হয়ে গেছিলো যে আমরা ঢেউসাগর পার্কে ঢুকেও আমরা কোনো রাইডস এনজয় করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। আমরা ওখান থেকে চলে এসেছিলাম, কেননা আমাদের তখন সেই মুহূর্তে একটু ঠান্ডা, একটু মানে নিরিবিলি পরিবেশের এইটুকুর প্রয়োজন ছিল। তো আমরা সেই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে এসে তো চলে এসেছি। আর এই যে লাস্ট টাইম দীঘার লাস্ট ভিডিও চলে যাওয়ার আগের, তো আর ভালো লাগছে না, আর কিছু বলারও নেই, একদমই এনজয় করতে পারিনি। তো তারপর আমরা ওখান থেকে একটা টোটো করে আবার বাস স্ট্যান্ডে চলে আসি। বাস বুক করি, এসি বাস, 350 টাকা করে টিকিট নেয়। তো আমরা বাসে উঠে পড়ি। আমরা সবাই প্রচণ্ড ক্লান্ত ছিলাম, একদমই কথা বলার মতন ক্ষমতা ছিল না। তো দীঘা ট্রিপ আমাদের খুবই খারাপ গেছে। আর কি বলবো, এই যে আমরা বাসের মধ্যে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমরা মোটামুটি 1:30টার সময় হাওড়া স্টেশনে এসে পৌঁছেছিলাম। তারপর সেখান থেকে 4 চাকা বুকিং করে আমরা বাড়ি ফিরে আসি। রাত তখন প্রায় 3:30 থেকে 4টে বাজে, আমরা বাড়ি চলে আসি। তো চলো, এই আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।